আজকে টঙ্গীতে আমার শত শত ভাইদেরকে আহত করা হয়েছে। সেই বন্ড সাতপন্থীরা আমার হক্কানি আলেম ভাইদেরকে শহীদ করে দিয়েছে। 4 জন ভাই আমার শহীদ হয়ে গেল। তারা জীবন দিয়ে দিল আল্লাহর কোরআনের জন্য, দ্বীন ইসলাম রক্ষা করার জন্য। মাওলানা সাদ সাহেব এমন এমন কথা বলেছে যেগুলো ডাইরেক্ট কোরআন হাদিস বিরোধী। কোরআন শরীফে আয়াত আছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হেদায়েতের মালিক আমার আল্লাহ। হেদায়েতের মালিক কে? মাওলানা সাদ সাহেব বললেন হেদায়েতের মালিক আমার আল্লাহ না নবী। এখন আল্লাহ পাক এই আয়াতটা কখন নাযিল করলেন? যখন নাকি নবীর চাচা আবু তালেব নবীকে ভালোবাসতো কি বাসতো না? যেমন এখন একজন লোক আছে পিনাকি ভট্টাচার্য, ইসলামের পক্ষে কথা তিনি বলেন। সূরা আসরের তাফসীর দেখছি কয়েকদিন আগে করতেন, আল্লাহ তাকে হেদায়েত দান করেন বলেন আমিন। আবু তালেব মৃত্যুর পূর্বে যখন কালিমা পড়ে না, নবী বললেন চাচা গো, আপনি ইসলামের জন্য এত কষ্ট করলেন, আমার সাথে আপনি জেল পর্যন্ত খাটলেন, নবীর বিরুদ্ধে যারা আসছে, আবু তালেব বলল আমার ভাতিজার বিরুদ্ধে তোমরা কথা বলবা, কল্লা থাকবেন। আল্লাহু আকবার বলেন। নবীজি খুব আশা নিয়ে গেলেন তাকে দাওয়াত জন্য, কালিমা পড়ার জন্য। কিন্তু আবু তালেব কালিমা পড়লো না। আবু জাহেল বলল এতদিন পর্যন্ত বাপ দাদা ধর্ম মেনেছো, এখন কেন ছেড়ে দিবা? তুমি তো মানুষ তোমাকে গালাগালি করবে, তুমি ছোট হয়ে যাবা। আবু তালেব আর পড়লো না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কাঁদেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি চাইলে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিকানা কেবলমাত্র একজনের। জোরে বলেন তিনি কে? এরপরে এই মাওলানা সাদ সাহেব বলেছেন, এই যে মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাতে যাকাত দেওয়া আমাদের দরকার আছে না নাই? এখানে বাচ্চারা কোরআন শরীফ শিখবে, এখানে অনেক গরিব ছেলেরা আলেম হবে। আর মাওলানা সাদ সাহেব বললেন যে এই মাদ্রাসায় যাকাতের টাকা দেওয়া যাবে না, যাকাতের টাকা দেয়া নাকি এই মাদ্রাসায় কোনো লাভ হবে না, আপনারা নাকি ক্ষতিগ্রস্ত হবেন। নাউজুবিল্লাহ বলেন। এরপরে এই মাদ্রাসার টাকা পয়সা যে আলেমরা বেতন নেয়, হাফিজে কোরআনরা, যেহেতু সরকারি ভাবে বেতন দেওয়া হয় না, ওনারা এখান থেকে বেতন নিবেনি। এখন এই বেতন নেওয়ার কারণে সে বলল কত কত জঘন্য ভাষা ব্যবহার করেছে। বলল বেশ্যা নারী সেই আলেমের আগে জান্নাতে চলে যাবে। নাউজুবিল্লাহ। সেই আলেম নাকি বেশ্যা নারীর চেয়ে খারাপ। নাউজুবিল্লাহ বলেন। এরকম 24টা পয়েন্ট আমার কাছে নোট করা আছে। আজকে সময় নাই তাই আমি কয়েকটা বললাম। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আজকে এত বড় বড় জঘন্য কোরআন হাদিস বিরোধী সে বলেছে সাহাবায়ে কেরাম একজন নাকি আরেকজনকে দেখতে পারতো না। নাউজুবিল্লাহ। তাদের মতো সুন্দর ভ্রাতৃত্ব আর মানে আমাদের কারো আছে নাকি? একজন জন আরেকজন জীবন পর্যন্ত দিয়ে দিতে পারতেন। সেই সাহাবী বিদ্বেষী কথা, রাসূল বিদ্বেষী কথা এবং কোরআন বিদ্বেষী কথা বলার কারণে সে গোমরা হয়ে গেছে। এটা শুধু আমাদের কথা না, এটা পৃথিবীর সমস্ত আলেমের, বেশিরভাগ আলেম যারা হক্কানি তাদের ফতোয়া হচ্ছে এটা। এখন ফতোয়া তো পরের কথা, কোরআন হাদিস বিরোধী কথা বললে তার আলোচনা কি শোনা যাবে নাকি? এখন আমি যদি কোরআন হাদিস বিরোধী কথা বলি, আমার কথা আপনারা শুনবেন? মামুনুল হক সাহেব যদি বলে, ওনার কথা শুনবেন আপনারা? শোনা যাবে না। এখন উনি বলার কারণে উনি গোমরা হয়েছেন। ওনার পক্ষ নিতে গিয়া উনি আজকে তওবা করুক যে আমি এই কথা ফিরিয়ে নিলাম, কোরআন হাদিসের পক্ষে চলে আসলাম, উনি এই দেশে আসবে, কোনো সমস্যা নাই। তবে তার পক্ষ নিতে গিয়া ভণ্ডামি করতে গিয়া, এই সাদ সাহেবের পক্ষ নিতে গিয়া আজকে যারা আমার ভাইদেরকে খুন করে শহীদ করেছে, এরা শয়তানের লোক, আল্লাহর দল হতে পারে না, এরা দাওয়াত তাবলীগের লোক হতে পারে না, এরা প্রকৃতপক্ষে শয়তানের লোক, এরা ভণ্ড, এরা সাদ সাহেবের পক্ষ নিয়েছে মানে এরা শয়তানের পক্ষ নিয়ে আজকে বাতিল ফেরকা হয়ে হকপন্থী আলেমদেরকে তারা শহীদ করে দিয়েছে। ঠিক না বেঠিক? এই জন্য বাংলার জমিনে এই বিচার যদি না করা হয়, আজকে আমাদের মুরব্বীরা বলেছেন আমরা লং মার্চ করব, আমরা কাফনের কাপড় বেঁধে সেই ওয়াজ বাদ দিয়ে আমি চলে যাব সেই ইস্তেমার ময়দানে ইনশাআল্লাহ। কি বলেন? আমি জানি না কার মনে কি কষ্ট হচ্ছে আজকে এই কথা বলার কারণে। আমাকে গুম করা হতে পারে, খুন করা হতে পারে, আল্লাহর কসম করে বলছি এই জীবনের পরোয়া করে এই মাহফিলগুলোতে আমি কথা বলি না। আমাকে অনেকেই বলেছে এই কয়েকদিন ধরে, একটা গ্রুপের লোক আমাকে বিভিন্ন জেলায় নিষিদ্ধ করেছে যাওয়ার জন্য, একটা লোকের বিরুদ্ধে কথা বলার কারণে। ইতিমধ্যে তার নামটা আমি বলেছি কয়েকবার। আমাকে বলল এই জেলায় ওই জেলায় আসতে দেওয়া হবে না,
অথবা আমার গাড়ি ভাঙচুর করা হবে, এরপর আমার উপর হামলা আসতে পারে, অথবা তারা আমার নামে মামলাও দিতে পারে। আমি বলেছি মামলা হামলা যা আসবে সবকিছুর জন্য প্রস্তুত হয়েই আছি, কারণ যত বিপদ আসবে ততই আমি জান্নাতের পথে যাব। বিপদ না আসলে তো পরীক্ষাই আসবে না। আল্লাহ বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, তোমাদেরকে ভয় দেখানো হবে। এই যে পরীক্ষার সিলেবাস, আল্লাহ বলেন প্রথমেই তোমার হক কথা বলা থেকে বিরত থাকা যাবে না। হক কথা থেকে বিরত থাকলে আপনি বিপদে পড়বেন। যার কারণে হক কথা আজকে এই ইজতেমার ময়দান অনেকেই বলতেছে, যেমন তাসলিমা নাসরিন এই নাস্তিক পোস্ট দিয়েছে ফেসবুকের মাধ্যমে যে এই বাংলাদেশ থেকে ইজতেমা বন্ধ করে দেওয়া হোক, তাবলীগ বন্ধ করে দেওয়া হোক। যেরকম নাউজুবিল্লাহ, তাবলীগ মানে আমি পৌঁছে দেব, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটা কোরআনের আয়াত হলো, একটা হাদিস হলো, আমি পৌঁছে দেব মানুষের দ্বারে দ্বারে। মানুষ হেদায়েত পেয়ে যাবে, মানুষ নামাজ পড়বে, এই মানুষ ভালো হবে। মানুষকে ভালো বানানোর জন্য আমি মানুষকে দাওয়াত দেব। এই দাওয়াত বন্ধ করতে পারলে তো তাসলিমা নাসরিনদের পক্ষে অনেক মানুষ যাবে, ঠিক না? ঠিক। এজন্য তারা বলেছে এই ইজতেমার ময়দান যদি এইভাবে ছেড়ে দেওয়া হয়, তাহলে এক সময় ভণ্ডরা যদি দখল করে ফেলে, তাহলে দেখা গেছে এক সময় দেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে মানুষকে ভুল বুঝাবে, তারা কোরআন হাদিস বিরোধী হয়ে মরবে, আর তারা জাহান্নামে যাবে। আমরা আমাদের দায়িত্ব হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, মানুষকে জাহান্নামের পথ থেকে মানুষকে জান্নাতের রাস্তা দেখায় দেওয়া, ঠিক না? ঠিক। এখন আমরা যদি আপনাদেরকে না বলি, তাহলে আপনারা তো তাদের কথা মেনে জাহান্নামে যাবেন না, কারণ আপনারা তো চিন্তা করেন কার কথা মানবো। তবে বুঝতে হবে কোরআন হাদিসের দলিল যারা দিবে তাদের কথাই মানতে হবে। কোরআন হাদিসের দলিল যেখানে তাদের কথা মানা যাবে না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য আজকে যে কাজটা হয়েছে, আমরা শহীদদের জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন প্রত্যেকটা শহীদ ভাইকে জান্নাতুল ফেরদাউস দান করে দেন, বলেন আমিন। আর যারা আজকে এই বিশৃঙ্খলা, এই দাঙ্গা হাঙ্গা সৃষ্টি করেছে, এই মুআজ এবং ওয়াসিফ আরো যারা আছে, এদের লিডারগুলোকে প্রত্যেকটা মামলা দিয়ে ডক্টর ইউনূস সাহেব তাদেরকে বিচার করেন। আর যদি বিচার না করা হয়, বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হবে, এই পরিস্থিতি মোকাবেলা করার মতো বাংলাদেশে কারো শক্তি নাই, কারো ক্ষমতা নাই। এই জন্য এই বিচার আমরা চাই, এবং আমাদের মনে রাখতে হবে জুবায়ের পন্থী আর সাদ পন্থী না, আমরা আল্লাহ রাসূলের পক্ষে, ঠিক না? ঠিক। যে পক্ষে আল্লাহর কোরআন আল্লাহর রাসূল আছে সেই পক্ষে আমরা থাকবো, ঠিক না? ঠিক। আর সেই আল্লাহর কোরআনের পক্ষে কথা বলতে গেলে আল্লাহ বলেন তোমাদের পরীক্ষা আসবে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, এক নম্বরে তোমাদেরকে ভয় দেখানো হবে, হামলা আসতে পারে, মামলা আসতে পারে, জেল হতে পারে, জুলুম হতে পারে, কিন্তু কখনো বোবা শয়তান হওয়া যাবে না। হকের পক্ষেই থাকতে হবে। বিপক্ষে পক্ষ দুইটা হবে, এর বাইরে কোনো পক্ষ হয় না। আপনারা বলতে পারেন যে মাঝামাঝি থাকবো, মাঝামাঝি থাকে মুনাফিকেরা। মাঝামাঝি কারা থাকে? মুনাফিকেরা। এরা নিরপেক্ষ হয়। এরা কি হয়? নিরপেক্ষ। আল্লাহ বলেন দল হবে কেবলমাত্র দুইটা, একটা উলাইকা হিজবুল্লাহ, আরেকটা উলাইকা হিজবুশ শয়তান। একটা আল্লাহর দল, আরেকটা শয়তানের দল। আরেকটা কার দল? শয়তানের দল। আমরা কোন দলে থাকতে চাই? আল্লাহ তৌফিক দিও, জুড়ে বলেন আমিন।